যে এখন আজকে আপনার সামনে আসছি, আমরা কিছু কথা বলবো, আপনার মাধ্যমে আমরা কিছু কাজের দেবো। আপনি নিশ্চয়ই কাজ করতেছেন, সংসদে আপনার বক্তব্য আমরা শুনি, আপনি নিজেই কাজ করতেছেন, তারপরও আমাদেরও কিছু চিন্তা ভাবনা আছে, হয়তো এটা শেয়ার করলে আরো কিছু বলার জন্য ভালো হইতে পারে আমাদের বিশ্বাস, সেটা আমরা শেয়ার করবো আপনার মাধ্যমে। এমন মাননীয় যেগুলো দরকার আমাদের কাজের অগ্রগতি আছে, সেগুলো হয়তো মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করবো, করবো, হয়ে যাবে ইনশাল্লাহ। অন্যরাও কথা দিয়েছেন করবেন। তো আমরা মূলত, আমি আর বিস্তারিত বলতে গেলে আসলে একেবারে অনেক সময় যাবে, যে আমাদের কাজগুলো, যে নদী ভাঙন প্রতিরোধে আপনার সাথে কিন্তু আমার 2013 সালের দিন ফোনে কথা হয়েছে, ওভার, হয়তো আপনার মনে আছে কিনা আমি জানি না। তখন আপনি বিরোধী দলীয় এমপি চট্টগ্রাম থেকে, যখন ওরিওকে নেদারল্যান্ডকে নিয়ে আসতেছি, তখন আপনার সাথে আমার কথা হয়েছিল একটু, এরপরে আর কোনোদিন কথা হওয়ার সুযোগ হয় না। সেই ইয়েতে আমরা কিন্তু ওরিওকে নিয়ে এসেছি নেদারল্যান্ডের সাথে, ইআরডিতে সরকারের যে মন্ত্রণালয়, সেখানে আমরা একটা চুক্তি করেছি নেদারল্যান্ডের সাথে, নেদারল্যান্ড সরকারের সাথে। সেই চুক্তির মাধ্যমে ভোলাতে একটা জরিপ হয়েছে 1.36 মিলিয়ন ইউরো ব্যয়, যে ভোলার নদী কোথায় কি অবস্থা, কিভাবে প্রোটেক্টেড করে পুরো ভোলাকে, এটা কিন্তু একেবারে মনপুরা ছাড়া মেইন আইল্যান্ডটা, এটাকে কিভাবে চতুর্দিকে ডুবু জাহাজ দিয়ে পর্যন্ত 1.36 মিলিয়ন ইউরো ব্যয় চুক্তির মাধ্যমে ওদের টাকায় এই জরিপটা করে 1000 পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়ে গেছে, যে কোথায় কোথায় ভাড়া নেবে, কোথায় কোথায় প্রোটেক্টেড করতে হবে। সেই আলোকেই প্রায় 8টার মতো প্রকল্প 2022 কোটি টাকা তখনই বরাদ্দ হয়েছে। বরাদ্দ হওয়ার যখন প্রক্রিয়া আসছে, তখন তো আর আনা নেই, তখন এলো তখনকার যারা এমপি মহোদয়গণ ছিলেন তাদের, তারা নিয়ে গেছে, করছে কাজ, কিছু করছে, কিছু লুটপাট হয়েছে, এটা স্বাভাবিক কথা, হয়েছে, নিঃসন্দেহে লুটপাট হয়েছে, কিন্তু কিছু হইলো তো প্রোটেক্টেড ব্লক তো দেখা যায় কিছু হয়েছে কাজটা। এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে বিডিএফ সেই সময় নেদারল্যান্ডের সাথে চুক্তির মাধ্যমে। এরপরে যখন প্ল্যানিং কমিশনে আটকাইতো, আটকাইতো, যেমন তজুমুদ্দিনে একটা 278 কোটি টাকার প্রকল্প, একদম আমি প্ল্যানিং কমিশন যেহেতু লিডিংরা চিটং থাকে, ঢাকাতে আমাদের কমিটি আছে, আছে, তারা এখন অ্যাক্টিভ হয়েছে বেশি, এখন ঢাকাতেও কাজ বড় হবে, সাংগঠনিক কাজ, এমনি তো উন্নয়ন কাজ তো সব ঢাকাতে, সচিবালয়, মন্ত্রণালয়, প্ল্যানিং কমিশনে এই কাজগুলো বেশি হয়, সেখানে তো আমরা লাগলে আসি, নিজের পকেটের পয়সা খরচ করে চিটাং থেকে এসে পার্সু করে যাই। এখন আমরা আপনাদের কাছে এতদিন কোনো নির্বাচিত প্রতিনিধির কাছে জায়গা পেতাম না, আসতাম না, তারা তো আরো শত্রু, আমাকে 2.5 বছর চট্টগ্রাম ভোলাতে ঢুকতে দেয়, ডাইরেক্টর ইন্টারনাল হিসাবে এটা করেছিলেন, অনেকগুলো সংস্থাকে সমন্বয় করেছেন। যাক, যারে যেভাবে খাটানো দরকার সবাইকে খাটিয়ে আমরা ডে সার্ভিসটা, কিন্তু এটা আমাদের একক কাজ। যদি আমরা চিটাগং থাকি, ম্যাক্সিমাম লোক থাকি চিটাগং লিভিং পার্সন দ্বারা, কিন্তু আমরা ঢাকায় এসে ওই সুযোগটা পেয়ে আমরা আসছিলাম আমাদের অন্য একটা কাজে, মূল মন্ত্রণালয়ের সভাকক্ষে একটা সভা হচ্ছিল আমাদের আয়োজনে, সেখানে হঠাৎ করে আসছে ডে সার্ভিসে দিনের বেলা কেন ভোলাতে সার্ভিস চলে না, এটা নিয়ে প্রশ্ন আসছে। আসার পরে ওখানে একদম রেজুলেশন হয়েছে, কেন একটা জেলাকে দিনের বেলা আটকিয়ে রাখার অধিকার নাই কার, এটা মানব অধিকারের প্রশ্ন আছে। এই প্রশ্নের রেজুলেশন হয়েছে যে ভোলাতে দিনের বেলা চলবে, গ্রিন লাইন রাজি হয়ে গেল।